নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে এঁচোড় চিংড়ি। একটি বিশেষ মশলা অ্যাড করাতে এই এঁচোড় চিংড়ির স্বাদ হয়ে উঠেছে অসাধারণ। ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়েই এই সুস্বাদু তরকারিটি বানানো যায়। এঁচোড় চিংড়ি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 14-15টা বেশ বড় সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে এতে দিয়ে দিলাম আধা চামচ হলুদ ও আধা চামচ নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মেখে একপাশে সরিয়ে রেখে দিলাম। এখানে 600 গ্রাম কচি এঁচোড় এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবার প্রথমে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। জলটা গরম হয়ে গেলে এতে টুকরো করে কেটে রাখা এঁচোড়গুলো ঢেলে দিলাম। এতে আধা চামচ নুন ও আধা চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে জলটাকে মিশিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে হাই ফ্লেমে এঁচোড়টা ফুটিয়ে নেব। হাই ফ্লেমে এঁচোড়টাকে বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নিয়েছি। কয়েকটা এঁচোড় তুলে একটু চাপ দিয়ে দেখে নিলাম এঁচোড়টাকে ঠিক এভাবেই সেদ্ধ করে নিতে হবে। এঁচোড়টাকে 50% সেদ্ধ করে নিতে হবে, বাকিটা রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। এবারে সমস্ত এঁচোড় জল ঝরিয়ে একটা থালায় তুলে নিয়েছি। এঁচোড়ে দেবার জন্য একটা বেশ বড় সাইজের আলু এভাবে ডুমো করে কেটে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো এতে ঢেলে দিলাম। হাই ফ্লেমে এঁচোড়টাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন, আধা চামচ হলুদ অ্যাড করে দিলাম। নুন আর হলুদ দিয়ে এঁচোড়টাকে আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ এঁচোড়টাকে ভেজে নিয়ে একটা থালায় তুলে রেখে দিলাম। ভাজা এঁচোড়গুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। এবারে এতে চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব বেশি সময় চিংড়ি মাছগুলো ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। 2-3 মিনিট ভেজে নিয়েই চিংড়ি মাছগুলো একটা থালায় তুলে রেখে দিলাম। প্রথম ব্যাচের চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচের চিংড়ি মাছগুলোকেও একইভাবে ভেজে একটা থালায় তুলে রেখে দিলাম। এবার ওই অবশিষ্ট তেলে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ক্রমাগত নেড়েচেড়ে আলুগুলো ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে ভাজা আলুগুলোকেও একটা থালায় তুলে রেখে দিলাম। এরপরে কড়াইতে অ্যাড করে দিলাম বেশ খানিকটা তেল। তেলটা গরম হলে ফোড়ন দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ ও আধা চামচ সাদা জিরে। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে অ্যাড করে দিলাম মিক্সিতে বেটে রাখা পেঁয়াজ। এখানে 2-3টে মাঝারি সাইজের পেঁয়াজ খুব মিহি করে বেটে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট। 1 ইঞ্চি আদা ও 1খানা রসুন খুব মিহি করে বেটে অ্যাড করে দিয়েছি। এবারে অ্যাড করে দিলাম আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত মশলা পেঁয়াজ রসুনের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। মিক্সি জার ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিলাম, এতে মশলাগুলো পুড়ে যাবে না। কষাতে কষাতে মশলার কালারটা বেশ ডার্ক হয়ে গেছে। এবারে অ্যাড করে দিলাম ভেজে রাখা এঁচোড় ও আলু। এবারে এঁচোড় ও আলুটাকেও মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলা কষানোর ওপরেই তরকারির স্বাদ নির্ভর করে। মশলা খুব ভালোভাবে কষানো হলে তবেই তরকারির স্বাদ ভালো হবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্রেভির জন্য আমি সবসময় গরম জল ব্যবহার করি, এতে তরকারির স্বাদ খুব ভালো হয়। এবারে গ্রেভিটা ফুটে উঠতেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এতে অ্যাড করে দিলাম। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এখন গ্রেভিতে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আলুটা পুরোপুরি কুক হয়ে যাবে। এবারে আধা চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। আলুটা সেদ্ধ হতে হতে একটা ভাজা মশলা করে নেব। তার জন্য একটা ছোট ফ্রাই প্যান নিয়ে দিয়ে দিলাম আধা চামচ জিরে, আধা চামচ ধনে ও আধা চামচ মৌরি। একটা শুকনো লঙ্কা অ্যাড করে স্লো ফ্লেমে মশলাটা কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব। এবারে এই ভাজা মশলাটা এঁচোড়ের তরকারিতে অ্যাড করে দিলাম। এই বিশেষ মশলাটি অ্যাড করাতেই এঁচোড়ের তরকারির স্বাদ হয়ে উঠবে অসাধারণ।
তৈরি হয়ে গেল অতি সুস্বাদু এঁচোড় চিংড়ি। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।